আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। বিশ্বনবী আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আমার কোনো বাতি লাগে নাই, কোনো আলো লাগে নাই, কোনো লাইট লাগে নাই। আমি দিনের আলোর মতো ঝকঝকে একটা পরিবেশে রাতের মধ্যে ওই ঘর থেকে আমি আমার সুইটাকে খুঁজে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন, আমার বন্ধু, যদি আপনি চান এই উহুদ পাহাড়টাকে আপনার জন্য পরিপূর্ণ স্বর্ণে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি চান এই উহুদ পাহাড় আপনার জন্য আমি স্বর্ণ বানিয়ে দেব, এই উহুদ পাহাড়ের মালিকানা আমি আপনাকে দিয়ে দেব, স্বর্ণ বানিয়ে মালিকানা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, যদি কোনো মানুষের চেহারা সুন্দর থাকে তাহলে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে। কি বলেন? হ্যাঁ, সৌন্দর্যকে সবাই ভালোবাসে। একটা মানুষের সুন্দর চেহারা থাকলে, সেটা হোক পুরুষ হোক মহিলা, সৌন্দর্য যদি থাকে তার পিছনে মানুষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য, পরিপূর্ণ সৌন্দর্য, স্বয়ং সম্পূর্ণ সৌন্দর্য দিয়ে আল্লাহর কাউকে তৈরি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশমের মধ্যেও কোন ধরনের কোন খুঁত ছিল না, নিখুঁত বলতে যা বোঝানো হয় তা ছিল স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতে কাজ করতেছিলাম, জামা সেলাই করতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। বিশ্বনবী আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আমার কোনো বাতি লাগে নাই, কোনো আলো লাগে নাই, কোনো লাইট লাগে নাই। আমি দিনের আলোর মতো ঝকঝকে একটা পরিবেশে রাতের মধ্যে ওই ঘর থেকে আমি আমার সুইটাকে খুঁজে পেয়েছি। যেই আলোটা বিচ্ছুরিত হচ্ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম কোন চেহারা আছে? হ্যাঁ, যেই চেহারার মানুষ কোন অন্ধকার ঘরে নিয়ে দিলে আর লাইট জ্বালাতে হবে না, এরকম আছে? কোনদিন ছিল? কোনদিন ছিল না, এখনো নাই, কোনদিন আসবেও না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়ির কাছে নিয়ে আসছিলেন। ঘরটা কাছাকাছি ছিল। একদিন রাতের বেলা, বৃষ্টিময় রাত, অন্ধকারাচ্ছন্ন রাত, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছে যে, নানা ভাই, ঘরে যাব, বাড়িতে যাব, রাস্তা তো অন্ধকার, আমরা যাব কিভাবে? আপনি একটু আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দেন, একটা লাইটের ব্যবস্থা করে দেন, একটা বাতির ব্যবস্থা করে দেন। নবীজি বললেন যে ঠিক আছে, তোমরা সামনে যেতে থাকো, আলো তোমাদের পিছে পিছে আসতেছে, তোমরা ওই আলোতে চলে যাবা। এই কথা বলে নবীজি একটু মুস্কি হেসে দিলেন। নবীজির দাঁত মুবারক একটু কোণা থেকে, ঠোঁটের কোণাতে বের হয়ে গেল। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নানার দাঁত যখন বের হলো, মনে হলো আকাশের বিদ্যুৎ যেন চমকে আমাদের গোটা রাস্তা পরিষ্কার করে দিয়েছে। পৃথিবীতে এর চাইতে সুন্দর যা আর কি হতে পারে? সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু লম্বা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু খাটো। তুলনামূলক একটু লম্বা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তুলনায় একটু খাটো ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যতবার নবীকে দেখেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, ততবার আমাদের কাছে মনে হয়েছে নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে লম্বা। সুবহানাল্লাহ। নবীজি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো। কেউ তাকে কোনোদিন বলতে পারে নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লম্বা, কেউ বলতে পারে নাই বিশ্বনবী দেখতে খাটো। এজন্য যদি সৌন্দর্যের দিক দিয়ে হয়, আল্লাহর নবীর চাইতে এত পারফেক্ট
এত পরিপূর্ণ সৌন্দর্য, তার মাথার চুলগুলো থেকে নিয়ে মুখের দাড়ি, মুছ, ঠোঁট, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিখুঁত ভাবে তৈরি করেছিলেন। এজন্য যদি সৌন্দর্যের দিক থেকে কাউকে অনুসরণ করতে হয়, যদি ভালোই বাসতে হয়, সেই ভালোবাসার প্রথম প্রধানতম দাবিদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসে যদি কোনো মানুষের অর্থ, বিত্ত, বৈভব, সম্পদ থাকে, তাহলে তার পিছনে মানুষ। কি বলেন? যার টাকা পয়সা আছে দেখবেন তার পিছনে মানুষ। আল্লাহর নবীর চাইতে ধনী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই জমিন আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি ধনী ছিলেন, নবীজি গরিব ছিলেন, তবে গরিবী হালতের জিন্দেগিটাকে নবীজি বেছে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন, আমার বন্ধু, যদি আপনি চান এই উহুদ পাহাড়টাকে আপনার জন্য পরিপূর্ণ স্বর্ণে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান এই উহুদ পাহাড় আপনার জন্য আমি স্বর্ণ বানিয়ে দেব, এই উহুদ পাহাড়ের মালিকানা আমি আপনাকে দিয়ে দেবো, স্বর্ণ বানিয়ে মালিকানা দিয়ে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। বলেন তো, উহুদ পাহাড় যদি কারোর জন্য স্বর্ণে রূপান্তরিত হয়, তাহলে এর চাইতে ধনী আর পৃথিবীতে কারো হওয়া সম্ভব? নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা আপনি আসছেন, আপনাকে আমি খাবার দেব, এই পরিমাণ কোনো খাবার আমার ঘরে নাই। হাসান হুসাইন কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে, খাবার দিতে পারি নাই, অত্যন্ত কষ্টে আমার দিন যাচ্ছে। লম্বা কথা, অত্যন্ত কষ্টে আমার দিন যাচ্ছে। নবীজি বললেন, ফাতেমা তোমার নামাজের মুসাল্লাটা কোথায়, নামাজের জায়নামাজ কোথায়? নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়নামাজে গেলেন, জায়নামাজের কোনা ধরে টান দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা তাকিয়ে দেখো তোমার জায়নামাজের নিচে কি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা যখন নাকি আমার জায়নামাজের কোনা ধরে টান দিয়েছে, আমি আমার জায়নামাজের নিচ দিয়ে দেখলাম স্বর্ণের গলিত ধারা প্রবাহিত হচ্ছে। আমার বাবা আমাকে বলল, ফাতেমা তুমি কি দুনিয়ার এই স্বর্ণের ধারা চাও না জান্নাত চাও? আমি আমার বাবাকে কেঁদে কেঁদে উত্তর দিলাম, বাবা দুনিয়ার এই স্বর্ণের ধারা আমার প্রয়োজন নাই, এই গলিত স্বর্ণ আমার প্রয়োজন নাই, আমি জান্নাত চাই, জান্নাতের শান্তি চাই। সুবহানাল্লাহ। তাহলে যার মেয়ের জায়নামাজের নিচে গলিত স্বর্ণের স্রোত ধারা থাকে, সে মানুষটা কি গরিব হতে পারে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি, আমার যে মালিক, আমি তো গোলাম, আমার যে মালিক আমাকে শর্ত দিয়েছে আমাকে আজাদ করে দেবে, যদি আমি দুইটা শর্ত তার পালন করি তাহলে সে আমাকে মুক্ত করে দেবে, আজাদ করে দেবে, আর কোনোদিন আমাকে গোলামি খাটতে হবে না। নবীজি বললেন, কি শর্ত? সালমান ফারসির যে মালিক ছিল, ওই সময় তো দাস প্রথা ছিল, গোলাম প্রথা ছিল, মানুষ কেনা বেচা হোক, যদি কাউকে কিনতো কেউ, সারা জীবন তাকে তার বাড়িতে গোলামি করতে হতো, তার ছেলে সন্তান সহকারে গোলামি করতে হতো। হ্যাঁ, এই গোলামি থেকে আমি মুক্তি দিতে পারি, দুইটা শর্ত যদি মানা হয়। কি শর্ত? একটা শর্ত হলো যে 1000 খেজুর গাছ আমাকে লাগিয়ে দিতে হবে। কয় হাজার? 1000 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে। এই 1000 খেজুর গাছই একসাথে ফল ধরবে, একসাথে পাকবে, এরপরে আমি সালমান ফারসিকে মুক্তি করে দেব। 2 নাম্বার, আমাকে 3 থেকে 3.5 কেজি পরিমাণ স্বর্ণ দিতে হবে। মালিক এমন ভাবে দিয়েছে যাতে করে এই শর্ত কোনোদিন সালমান ফারসি পূরণ না করতে পারে, আর তাকে যেন কোনোদিন মুক্ত করে দিতে না হয়। ওই যে কথা আছে না আমাদের দেশে, আমাকে যে বুঝাইতে পারবে, আমার বাড়ির বড় বলতো তারে দিয়ে দেব, আমার জীবনে কোনদিন বুঝিয়াও পারবো না, বড় বলতো নিতেও পারবো না। ওই যে সাপের পাও দেখে সে 7 রাজার ধন পায়, সাপের পাও জীবনে দেখাও পারবো না, 7 রাজার ধন পাইবো না। এই হলো সালমান ফারসির যে মালিক, তার ছিল চিন্তা ভাবনা যে এই শর্ত পূরণ করতেও পারবে না, আর জীবনে কোনোদিন আমার কাছে মুক্তি চাওয়ার জন্য আসবেও না।
আল্লাহ নবীর কাছে বললে নবীজি বললেন ঠিক আছে, তোমার মালিককে বলো সেই বাগানটা কোথায়, সেই জায়গাটা কোথায়, কোথায় গাছ লাগিয়ে দিতে হবে। নবীজি স্বয়ং নিজ হাতে 1000 খেজুরের গাছ রোপণ করলেন। 1000 খেজুরের গাছ নবীজি নিজ হাতে রোপণ করলেন এবং সেই 1000 খেজুর গাছের ভিতরে একই সাথে ফুল ধরেছে, একই সাথে ফল ধরেছে, একই সাথে পেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মদিনায় সেই সালমান ফার্সির খেজুরের বাগান বিদ্যমান। নবীর হাতে লাগানো সেই বাগান আজও মদিনায় আছে। এবং যেই বাগান সালমান ফার্সির যেই বাগান নবীজি নিজ হাতে লাগিয়েছিলেন, সেই বাগানের আংশিক কিছু খেজুর এখনো আছে, এমন যেই খেজুরের ভিতরে এখনো বিচি নাই। কি নাই? বিচি নাই। এবং প্রথম শর্ত পূরণ হলো। দ্বিতীয় শর্ত, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে মালিক বলেছে আমার দ্বিতীয় শর্ত পূরণ করার জন্য। নবীজি বললেন ঠিক আছে, যাও বাইতুল মালে স্বর্ণ এসেছে, ওইখান থেকে স্বর্ণটুকু নিয়ে যাও। একটা ডিম পরিমাণ স্বর্ণ বাইতুল মালে জমা হয়েছে। এই ডিম পরিমাণ স্বর্ণ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন এইটা তুমি তোমার মালিককে নিয়ে দাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এইটা তো একটা ডিমের সমপরিমাণ, এইটা দিয়ে 3 কেজি 3.5 কেজি পরিমাণ হওয়া সম্ভব না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে বলে দিলেন, সালমান যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণটুকুর মধ্যে, এই ডিম পরিমাণ স্বর্ণের ভিতরে তোমার জন্য বরকত দান করে দেবে। পালা পাথর দিয়ে মেপে সালমান ফার্সির মালিক পালা পাথর দিয়ে মেপে ওজন করে দেখলেন যে ওই ডিম পরিমাণ স্বর্ণটাই 3 কেজির উপরেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম বলতে গেলে হাজার হাজার বলা যাবে, লক্ষ লক্ষ বলা যাবে। নবীজি জীবনে একটা মাত্র হজ করেছেন। কয়টা হজ করেছেন? যেটাকে আমরা বিজয় হজ বলি, এইটাই নবীজির জীবনের প্রথম হজ, এটাই নবীজির জীবনের শেষ হজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজে নবীজি একা 100টা উট কুরবানি করেছেন। কয়টা উট? 100টা উট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 80টা উট নবীজি নিজ হাতে জবাই করেছেন। বাদ বাকি 20টা উট তরবারি আমার হাতে দিয়ে, ছুরি আমার হাতে দিয়ে আমাকে বলেছে এই বাদ বাকি 20টা তুমি জবাই করে দাও। সুবহানাল্লাহ। নবীজি যদি ধনী সম্পদ এইটার দিক থেকে যদি আমি কাউকে অনুকরণ করতে চাই, বিশ্ব নবীর চাইতে সম্পদওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আর কাউকে পাঠান নাই। তবে নবীজি তার গোটা জিন্দেগিটা একটা গরিবী হালতের জিন্দেগি নবীজি বেছে নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাসিতাই নবীজি বেছে নেন নাই, নবীজি বেছে নিয়েছিলেন যে গরিবী হালত, যাতে করে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে কোন উম্মত যেন বলতে না পারে নবীজি ধনী ছিল, বিলাসী ছিল, বিলাসিতাই ছিল। অতএব গরিবের কষ্ট বুঝবে কি করে, অভুক্তের কষ্ট বুঝবে কি করে, এইটা যেন পৃথিবীর কোনো মানুষ না বলতে পারে, এই জন্য নবীজি গরিবী হালতটাকে বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাহ।